প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 10 অর্থাৎ জ্যামিতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অনুশীলনীর সমস্যার সমাধান করব। তো এর আগের লেকচার পর্যন্ত অনুশীলনী কিন্তু 6 নম্বর পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। তো আজকে আমরা 7 নম্বর থেকে সমাধান করা শুরু করব। এই যে দেখতে পাচ্ছ অনুশীলনী 10-এর 7 নম্বর থেকে কিন্তু সমাধান করা শুরু করব। তো তোমাদের সুবিধার জন্য এই একই সমস্যাটা হচ্ছে কি আমরা খাতায় তুলে নিয়েছি। তো চলো আমরা খাতা থেকে দেখার চেষ্টা করি। তো এখানে দেখো 7 নম্বরে কি বলছে, যে বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করো। তাহলে এই যে বাক্যের খালি অংশগুলো আছে, যেমন দেখো এখানে এই খালি অংশগুলো কি বৃত্ত সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো দিয়েছে। তো এখানে বলছে বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করো। তো এর আগের একটা লেকচারে কিন্তু আমরা বৃত্ত সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করেছি। যারা সেই ক্লাসটি দেখেছো তাদের কাছে কিন্তু এই সমস্যাটা একদম ইজি মনে হবে, ঠিক আছে? তো দেখো বৃত্ত সম্পর্কিত বাক্যের খালি অংশগুলো পূরণ করো। তাহলে এখানে বলছে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো। তো এগুলো যদি ভালো করে আমরা হচ্ছে কি সমাধান করতে চাই, তাহলে কিন্তু আমরা হচ্ছে বৃত্তটা যদি এঁকে নিই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে বৃত্তটা এঁকে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই কি ইজি হবে। দেখো আমরা বৃত্তটা হচ্ছে এঁকে নিচ্ছি কম্পাস দিয়ে। আমরা কিন্তু কম্পাস দিয়ে হচ্ছে বৃত্তটা কিন্তু এঁকে নিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এখানে কিন্তু আমি বৃত্তটা হচ্ছে এঁকে নিলাম, এবং এই বৃত্তের হচ্ছে এটা কিন্তু হচ্ছে কেন্দ্র, এটা কিন্তু হচ্ছে কি কেন্দ্র, ঠিক আছে? যেহেতু হচ্ছে এখান থেকে কম্পাস বসিয়ে কি বৃত্তটা অঙ্কন করলাম, তো এটা হচ্ছে মিডল পয়েন্ট বা হচ্ছে কেন্দ্র বলতে পারো। তো এটাকে আমরা কি বলবো? এটাই কিন্তু আমরা বলবো হচ্ছে কি কেন্দ্র, কেন্দ্র বলবো, ঠিক আছে? আর যে এই যে পুরোটা অংশ দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে কি পরিধি, পরিধি, ঠিক আছে? তাহলে দেখো এখন এটা বুঝলাম আমরা কেন্দ্র, আর এই পুরোটা হচ্ছে কি পরিধি। তো প্রথম সমস্যাতে কি বলছে এখানে, যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো কি সেটা আমাদের কিন্তু বের করতে বলছে। তাহলে দেখো এখানে কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে এখানে পরিধির দূরত্ব, এই যে পরিধির একটা দূরত্ব এটা, আর পরিধির দূরত্ব কিন্তু এই পাশে হতে পারে, আবার এই পাশে হতে পারে, এই পাশে হতে পারে। তো আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো পরিধির দূরত্ব কিন্তু সেমই হবে, অর্থাৎ একই হবে, ঠিক আছে? তো কেন্দ্র থেকে, অর্থাৎ এখানে দেখো কেন্দ্র থেকে যদি আমরা পরিধি পর্যন্ত দূরত্ব অঙ্কন করি, তাহলে দেখো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যদি অঙ্কন করি, তাহলে এটাকে আমরা কিন্তু বলি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে এখানে যে বলছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আমরা যদি এখান থেকে যদি এখানে অঙ্কন করি তাহলে কিন্তু দূরত্বটা সেম হবে, কারণ আমরা বৃত্তটা কিন্তু একদম হচ্ছে কি সমভাবে এঁকেছি, অর্থাৎ কেন্দ্র থেকে প্রত্যেক হচ্ছে কি পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কিন্তু সমান। তো কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব যদি এদিকেও একই বা এদিকেও একই, এদিকে একই, এদিকে একই, ব্যাসার্ধ কিন্তু সেম হবে। তাহলে আমরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলতে পারি? ব্যাসার্ধ। আমাদের প্রথম যে সমস্যা আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো, এটা কি হবে? ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে ক নাম্বারের অ্যান্সারটা কি? ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরবর্তী সমস্যাতে বলছে যে হচ্ছে পরিধির একটি অংশ হলো খ। তাহলে পরিধির একটি অংশ কি? পরিধির একটি অংশ, পরিধির একটি অংশ হচ্ছে কি? এই দেখো আমি এইটুকু আঁকলাম যে পরিধির একটা হচ্ছে কি অংশ, এটা এই যে এটা হচ্ছে পরিধির একটা কিন্তু অংশ, দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, এটা কিন্তু পরিধির একটা হচ্ছে অংশ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ, ঠিক আছে? এই যে এখান থেকে দূরত্ব, অর্থাৎ পরিধির একটা অংশ হচ্ছে কি বৃত্তচাপ। আমরা যদি এখান থেকে এটুকু নিতাম বা একটু ছোট করে নিতাম বা আরো যদি বড় করে নিতাম, তাও কিন্তু এটা বৃত্তচাপই হতো। তাহলে পরিধির একটা অংশ হচ্ছে কি বৃত্তচাপ। তো এখানে সেটাই বলছে, দেখো যে হচ্ছে পরিধির একটি অংশ হলো, এখানে কি হবে? বৃত্তচাপ, বৃত্তচাপ, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, একটি রেখাংশ যা খ এর দুইটি প্রান্তবিন্দু যোগ করে তা হলো গ। তাহলে একটি রেখাংশ যা খ, অর্থাৎ হচ্ছে একটি রেখাংশ যা হচ্ছে কি এই যে বৃত্তচাপ খ
নাম্বার আমরা কি পাইছি বৃত্তচাপ, তাহলে একটি রেখাংশ যা বৃত্তচাপের দুইটি প্রান্ত বিন্দু যোগ করে। তাহলে এই যে দেখো খ নাম্বার আমরা কিন্তু পাইলাম বৃত্তচাপ, তাহলে এখানে বলছি একটি রেখাংশ যা এই যে খ অর্থাৎ বৃত্তচাপের দুইটি প্রান্ত বিন্দু যোগ করে, তা হলো গ, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো একটি রেখাংশ যদি আমরা অঙ্কন করব, তো এই রেখাংশটা হচ্ছে খ অর্থাৎ খ নাম্বারে আমরা কি পাইছিলাম বৃত্তচাপ, বৃত্তচাপের দুইটি প্রান্ত বিন্দু যোগ করে। আমরা এই যে একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপের এই একটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, তাহলে একটি হচ্ছে কি একটি বৃত্তচাপ যদি হচ্ছে কি একটি রেখাংশ যদি বৃত্তচাপের দুইটি প্রান্ত বিন্দু সেট করে যোগ করে, তাহলে সেটা কি হবে? এই যে দেখো আমরা দুইটি প্রান্ত বিন্দু আমরা যোগ করতেছি বৃত্তচাপের, এই যে দেখো বৃত্তচাপের হচ্ছে দুইটি প্রান্ত বিন্দু আমরা যোগ করলাম, তাহলে এটা যদি যোগ করে তাহলে এই যে রেখাংশটা আমরা আঁকলাম এটার নাম কি, এটা বলছে, তো এটার নাম কিন্তু আমরা জানি হচ্ছে জ্যা। ঠিক আছে, এটার নাম কিন্তু জ্যা, তাহলে এটার নাম কিন্তু হবে হচ্ছে কি জ্যা। তাহলে দেখো একটি রেখাংশ যা বৃত্তচাপের দুইটি প্রান্ত বিন্দু যোগ করে, তাহলে সেটা হবে কি জ্যা। আমরা জ্যাটা কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, এখন পরবর্তী সমস্যাতে দেখো এখানে কি বলছে, গ যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই যে গ হচ্ছে কি গ পাইছি আমরা জ্যা, তাহলে এটা কিন্তু পাইছি জ্যা, তাহলে এখানে বলছে গ মানে কি জ্যা, তাহলে জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলে কি বলে, তাকে বলে এখানে শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এই যে আমরা জ্যাটা আঁকলাম এই গ নাম্বারে আমরা পাইছিলাম কি জ্যা, তাহলে এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাই কি বলবো, এটা আমাদের কি খুঁজে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখি হচ্ছে কি একটা হচ্ছে কেন্দ্র আছে, এই যে কেন্দ্র, এটা কিন্তু কেন্দ্র, তাহলে এই জ্যাটা যদি এই কেন্দ্র দিয়ে যায়, এই কেন্দ্র দিয়ে যদি হচ্ছে কি যায়, তাহলে জ্যাটা যদি হচ্ছে কেন্দ্র দিয়ে যায়, তাহলে এই জ্যাটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস, এটাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস। ঠিক আছে, তাহলে এখানে এটাই হবে যে এই যে জ্যা যদি এই যে এটাও কিন্তু একটা জ্যা, এটা কিন্তু হচ্ছে কি এই বৃত্তের হচ্ছে বৃহত্তম জ্যা। ঠিক আছে, তাহলে এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্রে যায় তাকে আমরা কি বলবো ব্যাস। তাহলে দেখো এখানে গ নাম্বার অর্থাৎ গ যদি অর্থাৎ জ্যা যদি বৃত্তের কেন্দ্রে যায় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি ব্যাস, ব্যাস বলবো। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী সমস্যাতে বলছে যদি ঘ 10 সেন্টিমিটার হয়, তাহলে ঘ এখানে কোনটা ব্যাস, তাহলে এই যে এই ব্যাসটা যদি হচ্ছে 10 সেন্টিমিটার হয় তাহলে ক হবে কত সেন্টিমিটার, তাহলে ক আমরা কি পাইছিলাম, ক কিন্তু পাইছিলাম হচ্ছে ব্যাসার্ধ, ক কিন্তু পাইছিলাম ব্যাসার্ধ। তাহলে এখানে বলছে যে যদি এই ঘ অর্থ ব্যাস, তাহলে ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ক অর্থাৎ ব্যাসার্ধ কতটুকু হবে আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো আমরা কিন্তু জানি এই যে ব্যাসটা যে আছে ব্যাসের অর্ধেক কিন্তু ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ কিন্তু হচ্ছে ব্যাস। এই যে দেখো অর্ধেক যদি আমরা নেই, এই পুরোটা কিন্তু হচ্ছে কি ব্যাস, আর এই যদি অর্ধেক নেই এইটুকু নেই বা হচ্ছে এইটুকু নেই, তাহলে এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা বুঝতে পারলাম ব্যাসার্ধর হচ্ছে দ্বিগুণ হচ্ছে কিন্তু ব্যাস। ঠিক আছে, কিংবা আমরা এইভাবে লিখতে পারি যে হচ্ছে ব্যাস ভাগ 2 সমান হচ্ছে কত ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে এটা অর্থ হচ্ছে যে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। ঠিক আছে, তো আমরা অনেকে বোঝার সুবিধার্থে এভাবে লিখতে পারি যে 2 গুণ ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে কি ব্যাস। ঠিক আছে, তো এভাবে লিখতে পারি অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। তো এখন দেখো এই 2 যদি পাশে পার করে দিই তাহলে কি এটা কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে এইভাবে ভাগ লিখলাম। তাহলে এখানে দেখো এখানে আমরা কিন্তু ব্যাসার্ধ বের করতে পারবো, ব্যাস দেওয়া আছে কতটুকু অর্থাৎ ঘ হচ্ছে ব্যাস, তাহলে যদি ঘ অর্থাৎ ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে 10 সেন্টিমিটার ব্যাস যদি হয় তাহলে ক অর্থাৎ ব্যাসার্ধ কতটুকু হবে, তাহলে দেখো 2 দ্বারা ভাগ সমান হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো 2 দ্বারা ভাগ করলে আমরা জানি যে 5, তাহলে ব্যাসার্ধ সমান কত 5 সেন্টিমিটার কিন্তু আমরা হচ্ছে কি এখানে হচ্ছে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ক হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি ব্যাসের অর্ধেক কিন্তু হচ্ছে কি ব্যাসার্ধ। ঠিক আছে, আবার যদি আমরা হচ্ছে এই দিক থেকে এইটুকু অঙ্কন করি, এই যে এই দিক থেকে
তাহলে এটা কিন্তু হবে একটা হচ্ছে কি ব্যাসার্ধ। আর এটা যদি পুরোটা যদি এই পর্যন্ত টেনে দেয় তাহলে কিন্তু হবে হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা পুরো জিনিসটা যদি আবার হচ্ছে রিভিউ করার চেষ্টা করি যে আমরা কি শিখলাম এখান থেকে, যে হচ্ছে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কিন্তু এটা হচ্ছে কেন্দ্র, এবং এই পুরোটা অংশ হচ্ছে কি পরিধি। ঠিক আছে, তো এখন এই পরিধির ওপর যে অংশটা আমরা হচ্ছে কি একটি অংশ যদি অঙ্কন করি, বা একটি অংশ হলো কি বৃত্তচাপ। ঠিক আছে, এখন এই বৃত্তচাপের দুইটি প্রান্ত বিন্দু যদি হচ্ছে যোগ করে দেই, এর উপর যদি একটা রেখাংশ আঁকি, তাহলে এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে জ্যা। ঠিক আছে, এবং বৃত্তের বৃহত্তম জ্যা কিন্তু হচ্ছে কি এই কেন্দ্রের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যদি হচ্ছে কেন্দ্র দিয়ে যায় এই জ্যাটা, তাহলে সেটা হবে কি ব্যাস, এবং ব্যাসের হচ্ছে অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কোথাও যদি ব্যাস থাকে তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, আবার কোথাও যদি ব্যাসার্ধ থাকে আমরা কিন্তু ব্যাস বের করতে পারবো। ঠিক আছে, আশা করি এই পুরো বিষয়টা কি তোমরা হচ্ছে বুঝে গেছো। তো আমাদের 7 নম্বর সমস্যাটা সমাধান হয়ে গেল সবগুলো। এখন আমরা কি করব, পরবর্তী যে সমস্যাটা আছে সেই সমস্যা থেকে আমরা চলে যাব। তাহলে দেখো এখন আমরা 8 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে দেখো কি বলছে, ডান পাশের চিত্র অনুযায়ী আমরা একটা বাক্সে একই প্রকারের 5টা থালা রাখলাম, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে দেখো ডান পাশের চিত্র বলছে, তো এখানে বইতে কিন্তু 8 নম্বরে হচ্ছে ডান পাশেই চিত্রটা দেওয়া আছে। তো আমাদের এখানে জায়গা ধরেনি ডান পাশে, সেজন্য আমরা কি চিত্রটা হচ্ছে কি নিচে এঁকে নিয়েছি। তো এখন এই দেখো এই নিচের যে চিত্র অনুযায়ী আমরা একটা বাক্সে হচ্ছে কি করছি 5 প্রকারের হচ্ছে থালা রাখলাম। এই যে দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা 5টা 5 প্রকারের কিন্তু থালা রাখছি। ঠিক আছে, আর নিচের প্রশ্নগুলোর কি উত্তর দিতে হবে আমাদের। তো এখন দেখো এখানে কি বলছে, যে প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে ক এর দৈর্ঘ্য কত। তো এখন দেখো প্রত্যেক থালার ব্যাসার্ধ, আমরা কিন্তু এগুলোকে হচ্ছে থালার পরিবর্তে মনে মনে কিন্তু বৃত্ত হিসেবে কিন্তু ধরে নিতে পারি, একদম কিন্তু বৃত্তর মতোই। ঠিক আছে, বৃত্ত এগুলা ঠিক আছে থালা হিসেবে নির্দেশ করছে। তো এখানে দেখো প্রত্যেক থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে তাহলে ক এর দৈর্ঘ্য কত। তাহলে ক এর দৈর্ঘ্য কিন্তু এখানে দেখো এখান থেকে এখান পর্যন্ত কিন্তু ক এর দৈর্ঘ্য। তাহলে প্রত্যেক থালার হচ্ছে ব্যাসার্ধ অর্থ কি, এখানে দেখো 1টা থালা 2টা থালা 3টা 4টা 5টা থালা আছে। তো এখন প্রত্যেক মানে কি প্রতিটি থালার ব্যাসার্ধ হচ্ছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো আমরা কি জানি, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা কিন্তু হচ্ছে ব্যাস, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা কিন্তু হচ্ছে ব্যাস। ঠিক আছে, এটা কিন্তু ব্যাস। তাহলে এই ব্যাসটা কি, এই ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া আছে, 8 সেন্টিমিটার। ঠিক আছে, 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রতিটি থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার দেওয়া আছে। এবার আবার হচ্ছে এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে কি 8 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে কি 8 সেন্টিমিটার, যেহেতু ব্যাসার্ধ বলছে 8 সেন্টিমিটার। আবার এখান থেকে এখানের দূরত্ব কি 8 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানকার দূরত্ব কি 8 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা কি 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। ঠিক আছে, 8 সেন্টিমিটার। তো এখন দেখো এই প্রত্যেকটি থালার ব্যাসার্ধ দিয়েছে এখানে 8 সেন্টিমিটার। তাহলে এই 5টা থালা যে আছে, অর্থাৎ এই ক অংশ মানে 5টা থালার হচ্ছে কি এইটুকু দৈর্ঘ্য কত, এটা আমাদের কি বের করতে বলছে। তো এখন দেখো ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের হচ্ছে কিন্তু অর্ধেক। ঠিক আছে, তাহলে একটা থালার যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার, তার মানে এর ব্যাসটা কত হবে, আর ব্যাস কিন্তু হবে এর দ্বিগুণ। এই যে পুরোটা আমি অঙ্কন করলাম এটা কিন্তু হয়ে গেল এই থালার ব্যাস। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ অর্ধেক পর্যন্ত দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে ব্যাসটা কত হবে, তাহলে 8 গুণন 2, তাহলে 8 গুণন 2 তাহলে কত সেন্টিমিটার হচ্ছে। এখানে কিন্তু ব্যাস কিন্তু হচ্ছে এই পুরোটাই কিন্তু হচ্ছে ব্যাস। এই ব্যাসটা কতটুকু হবে, ব্যাসটা হবে কিন্তু এই 8 যোগ 8, তার মানে কি 8 যোগ 8 সেন্টিমিটার, তার মানে কি 16 সেন্টিমিটার। এখানে কিন্তু হচ্ছে কি এই ব্যাসটা হবে কিন্তু এই যে ব্যাসার্ধের হচ্ছে দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এবং এইটুকু হচ্ছে পুরোটা যদি নেই তাহলে হবে কি ব্যাস, আর এখানে এইটুকু হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে 8 যোগ 8 অর্থাৎ হচ্ছে কি 16 সেন্টিমিটার হচ্ছে। এখানে কিন্তু আমরা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কিন্তু 8 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে আর দ্বিগুণ, এই পুরোটা হবে ব্যাস। তাহলে কি এখানে 8 যোগ 8 তার মানে কি 16 সেন্টিমিটার কিন্তু আমরা পাচ্ছি।
ঠিক আছে, তাহলে এখানে দেখো, আর এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমি লাল কালি দিয়ে লিখতেছি, এখানে কিন্তু 8 যোগ 8 তাহলে কিন্তু 16 সেন্টিমিটার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা জানি হচ্ছে কি ব্যাসের হচ্ছে কি অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু হচ্ছে কি ব্যাসার্ধ আছে হচ্ছে কি 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে ব্যাসটা কতটুকু? ব্যাস হচ্ছে এই যে পুরোটা, এটা এইটুকু হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসটা কতটুকু হবে? 16 সেন্টিমিটার, 8 যোগ 8, তার মানে ব্যাসটা হবে কিন্তু 8 যোগ 8 16 সেন্টিমিটার। ঠিক আছে, এভাবে কিন্তু চলতে থাকবে। তো এখন দেখো, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে কি 8 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্ত বা থালার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে 8 সেন্টিমিটার, এখানে যদি 8 সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে ব্যাসটা এখানে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসটা কতটুকু হবে? এই যে এইটুকু পুরোটা হবে, তাহলে এটা হবে 8 সেন্টিমিটার। তাহলে দুইটা মিলে কি 16 সেন্টিমিটার হচ্ছে কি ব্যাস। তাহলে আমরা কিন্তু এই বৃত্তের হচ্ছে ব্যাস পেয়ে যাচ্ছি হচ্ছে কি 16 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্ত বা থালার ব্যাস যদি আমরা 16 সেন্টিমিটার পেয়ে যাই, তাহলে কয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে 5টা থালার ব্যাস নির্ণয় করলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো সেজন্য আমরা এখানে লিখব যে হচ্ছে 8-এর হচ্ছে কি 1 নম্বর সমস্যায় যে হচ্ছে একটি থালার ব্যাস কতটুকু? 8, এই যে ব্যাসার্ধ হচ্ছে 8, এর সাথে হচ্ছে 2 গুণ করলে ব্যাসার্ধ হচ্ছে 8, এর সাথে 2 গুণ করলে কি ব্যাস পাবো আমরা। তাহলে 8 গুণ 2 বা হচ্ছে 16 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটি থালার ব্যাস হচ্ছে কি 16 সেন্টিমিটার। আমাদের কয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে 5টি থালার ব্যাস নির্ণয় করলে আমাদের কয়ের দৈর্ঘ্যটা হয়ে যাবে। তাহলে সুতরাং 5টি থালার ব্যাস তাহলে কত হবে? 16 গুণ 5, ঠিক আছে, বা হচ্ছে 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার। তাহলে 5টি থালার ব্যাস কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে দেখো, এখানে হচ্ছে কয়ের দৈর্ঘ্যটাও কিন্তু আমরা একই সাথে পেয়ে গেলাম যে কয়ের দৈর্ঘ্য হচ্ছে কি 80 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক এর দৈর্ঘ্য কত? 80 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কয়ের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম 80 সেন্টিমিটার। তো এখন দেখো, আমাদের 1 নম্বর সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। কয়ের দৈর্ঘ্য 80 সেন্টিমিটার আমরা বের করে ফেললাম। তো এখন দেখো, যদি এখানে ক 80 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিটি থালার ব্যাস কত? তাহলে ক যদি 80 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিটি থালার ব্যাস কত? তাহলে আমরা কিন্তু ক 80 সেন্টিমিটার নির্ণয় করে ফেললাম। তো প্রতিটি থালার ব্যাসও কিন্তু আমরা সাধারণ কনসেপ্টেই কিন্তু আমরা হচ্ছে কি বের করে ফেলছিলাম, বা হচ্ছে প্রথমেই কিন্তু দেখছিলাম যে হচ্ছে কি প্রতিটি থালার ব্যাস কত, তারপরে আমাদের বের করতে বলছে, বের করব। তো এখানে দেখো, যদি ক 80 সেন্টিমিটার হয়, তাহলে এই যে ক এখান থেকে এই পর্যন্ত 80 সেন্টিমিটার হয়, তাহলে প্রতিটি থালার ব্যাস কত? তাহলে একটি থালার ব্যাস কত আমাদের বের করতে বলছে। তাহলে দেখো, এখানে ব্যাস হচ্ছে কতটুকু? এই যে এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, এই বৃত্তের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এটা কিন্তু হচ্ছে একটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, তাহলে এই 5টি থালা হচ্ছে দেওয়া আছে হচ্ছে কত? আমরা ব্যাস বের করছিলাম হচ্ছে কি 80 সেন্টিমিটার। তাহলে একটি থালার ব্যাস কতটুকু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে একটি থালার ব্যাস এখান থেকে এখান পর্যন্ত ব্যাস কতটুকু, কিংবা হচ্ছে এখান থেকে এখানে ব্যাস কতটুকু, বা এখান থেকে এখানে, এটা কিন্তু হচ্ছে ব্যাস। তাহলে আমরা দেখো করতেছি যে হচ্ছে কি 2 নাম্বার যে করি, যদি করি যে হচ্ছে 5টি থালার ব্যাস 80 সেন্টিমিটার। 80 সেন্টিমিটার, এখানে বলছে ক সমান 80 সেন্টিমিটার। তাহলে ক মানে কিন্তু 5টা থালার হচ্ছে ব্যাস আমরা পাইছি। এখান থেকে এখান পর্যন্ত কিন্তু 5টা থালার ব্যাস কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেছি হচ্ছে কত? 80 সেন্টিমিটার। তাহলে এখানে লিখলাম যে 5টি থালার ব্যাস 80 সেন্টিমিটার। তাহলে প্রতিটি মানে কি? প্রতিটি মানে হচ্ছে কি একটি থালার ব্যাস কতটুকু, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, অতএব একটি থালার ব্যাস তাহলে কি হয়ে যাবে? এখানে কিন্তু ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু 80 ভাগ হচ্ছে কত হয়ে যাবে? 5 সেন্টিমিটার। তাহলে সমান আমরা কত পাচ্ছি ভাগ করলে? 16 সেন্টিমিটার।
তাহলে প্রতিটি থালার ব্যাস কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 16 সেন্টিমিটার। তো এখানে দেখি 1 নাম্বার যে আমরা করলাম যে একটি থালার ব্যাস হচ্ছে কি 8 গুণন 16, অর্থাৎ একটা থালার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এর দ্বিগুণ হচ্ছে কি ব্যাস, তাহলে 8 গুণন 2 সমান হচ্ছে কি 16 সেন্টিমিটার। তো এখানে কিন্তু আমরা 5টা থালার ব্যাস নির্ণয় করতে গেলে কিন্তু 16 কিন্তু 5টা 16 কিন্তু যোগ করলেও কিন্তু এই ব্যাসটা কিন্তু নির্ণয় করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু হচ্ছে গুণের নিয়মটা জানি, সেজন্য আমরা কি করব, এত বড় না করে আমরা কিন্তু 16 দ্বারা গুণ করে 16-র সাথে 5 গুণ করে দিলেই কিন্তু আমাদের হচ্ছে কি অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। সামনের লেকচারে আমরা কিন্তু হচ্ছে এই অধ্যায় হচ্ছে পরবর্তী যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা হচ্ছে কি সঙ্গেই থাকবা। পরবর্তী দুইটা হচ্ছে কি অঙ্ক সমাধান করলে কিন্তু আমাদের হচ্ছে কি অনুশীলনী 10-এর যে সমস্যাগুলো ছিল এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।